আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি। আজকের পার্টে আমরা পরবর্তী অনুশীলনীর উপপাদ্যটা চেষ্টা করব সলভ করার। সো ধৈর্য সহকারে আমার সাথে বোঝার চেষ্টা করো। আমার গত ভিডিওগুলো দেখে আসো, দেন এই ভিডিওগুলো তোমার বুঝতে অসুবিধা হবে। যারা এই ভিডিওতে নতুন আসছো, যারা করে আসছো, তাদেরকে তো মানে শুভকামনা যে তোমরা ভালোভাবে শিখে দেন আগাচ্ছ আমার সাথে সাথে। সো চলো আমরা পরবর্তী উপপাদ্যটা দেখে নিই। কি বলছে যে তোমাদের হয়তো এখান থেকে একটু কেটে যাচ্ছে, আমার একটু স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো সেই জন্য এখান থেকে হয়তো কেটে যাচ্ছে। তোমরা বইতে দেখো 10.1-এ যাও, দেন তোমরা 3 নম্বর কোশ্চেনটা দেখো। ঠিক আছে, বইয়ের 3 নম্বর কোশ্চেনটাই আমি সলভ করাচ্ছি। 3 নম্বর কোশ্চেন কি বলছে যে কোনো বৃত্তের এবি এবং এসি যে দুইটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, প্রমাণ করো যে এবি ইজ ইকুয়াল টু এসি। আমাকে কি বলছে যে আমাদের এই একটা বৃত্ত যদি হয়ে থাকে, এই বৃত্তের কেন্দ্র হবে ও। ঠিক আছে, এখন কি বলছে যে একটা জ্যা এবি আর এসি একটা জ্যা, এই একটা এবি আর এসি একটা জ্যা, যে এসি যে দুটি এ বিন্দুগামী ব্যাসার্ধের, এইটা ধরো এ বিন্দুগামী একটা ব্যাসার্ধ এইখান থেকে টানলাম। ঠিক আছে, এটা আমাদের পরে কোশ্চেনে বলছে যে এবি ও একটা বৃত্তর কেন্দ্র। ঠিক আছে, সেখান থেকে এবি আর এসি একটা জ্যা, এ বিন্দুগামী একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ কির সাথে হয়? কেন্দ্রের সাথে। যে দূরত্বটা হয় কেন্দ্র থেকে, যে দূরত্বটা যায় সেটা হলো আমাদের ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। সো এইটা আমাকে কোশ্চেনে বলছে ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, সমান কোণ উৎপন্ন করে। এই কোণ আর এই কোণ বলছে সমান কোণ উৎপন্ন করছে। প্রমাণ করতে বলছে যে এই এবি আর এসি যে দুইটা সমান। আমাকে কি প্রমাণ করতে বলছে? এই এবি আর এই এসি দুইটা যে সমান। কোশ্চেনটা আশা করি বুঝতে পারছি। আমাকে একটা বৃত্ত দিছে, আমরা কেন্দ্র নিলাম, কেন্দ্র থেকে ধরে একটা জ্যা আঁকলাম এবি, আর এখান থেকে একটা জ্যা আঁকলাম এসি। এই এবি আর একটা এসি জ্যা অঙ্কন করলাম। দেন কি বলছে? কেন্দ্র থেকে এসি বরাবর একটা আমরা কি নিতে পারলাম? ব্যাসার্ধ নিতে বলছে। ব্যাসার্ধ নেওয়ার পর কি বলছে? এই কোণ আর এই কোণ সমান বলছে। এখন আমাকে কি প্রমাণ করতে বলছে? এই এবি বাহু আর এই এসি বাহু সমান, এটা আমাকে প্রমাণ করতে বলছে। আমি কিভাবে প্রমাণ করব? চলো আমরা দেখে নিই। বিশেষ নির্বাচন কি? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি বৃত্তের এবি আর এসি দুইটি জ্যা, যেটা বললাম যে কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি আর এসি দুইটা জ্যা। ঠিক আছে, এবি এবং জ্যা দ্বয় এ বিন্দুগামী ব্যাসার্ধ। এবি এবং বিসি, এবি এবং এসি, এবি এবং এসি, এই যে মানে মিলিত বিন্দু কোণটা কিন্তু এ থেকে আমরা একটা ব্যাসার্ধ টানতে পারবো। ব্যাসার্ধ কই গেল? যে দুইটি জ্যা এবি এবং এসি জ্যা দ্বয় এ বিন্দুগামী ব্যাসার্ধ, এই যে এটা কি? ও এ এর সাথে সমান কোণ। কোনটা সমান কোণ? মানে এই কোণ আর এই কোণ সমান। তাহলে কি হবে? ও এ বি, কোণ ও এ বি ইজ ইকুয়াল টু কোণ ও এ সি। এটা বলছে এই দুইটা কোণ সমান। এই যে কোণ ও এ বি এবং কোণ ও এ সি উৎপন্ন করে, দুইটা সমান কোণ উৎপন্ন করে, কারণ আমাকে এই কোণের কথাটা আমাকে কোশ্চেনেই বলে দিছে। সো এই দুইটা সমান কোণ আমাদের তৈরি হলো। সো অর্থাৎ এই দুইটা সমান হলো। তাহলে প্রমাণ করতে হবে কি? এই এবি, এই যে এবি জ্যা আর এই জ্যা দুইটা সমান, এটা আমাকে প্রমাণ করতে বলছে। খুব ইজি একটা উপপাদ্য, খুবই ইজি। আমাকে সব বলে দিছে, আমাকে দুইটা জ্যা দিছে, আমাকে বলে দিছে একটা ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ থেকে বলছে এই পাশের ব্যাসার্ধের এইটুকু কোণের মান, এই পাশের ব্যাসার্ধের এইটুকু কোণের মান সমান। এখন আমাকে বলছে জাস্ট জ্যাটা আমার মানে কি বলছে? জ্যা দুইটা সমান বলতে বলছে। ধরো আমি যদি এই বাহু প্রমাণ করতে পারি, এই বাহু প্রমাণ করতে পারি, এই দুই বাহু যদি আমার দেওয়া থাকে, এই দুই বাহু আমি কি এই বাহুটাকে আমি প্রমাণ করতে পারবো না, মানে সমান বলতে পারবো না। তাহলে দেখো আমার এই বাহু সমান বলে দিছে, এই বাহু সমান করতে বলছে, এটা আমাকে প্রমাণ করতে বলছে। এখন আমি যদি এইখানে একটা বাহু টানি, এখানে যদি একটা ব্যাসার্ধ নেই আর এইখানে যদি একটা ব্যাসার্ধ নেই, এই বাহু আর এই বাহু যখন আমি সমান করতে পারবো, এই দুই বাহু যখন সমান হবে, অটোমেটিক এই নম্বর বাহুটা সমান হয়ে যাবে। এই বাহু আর এই বাহু যখন আমি সমান বলতে পারবো, তখন আমাদের এই বাহুটা আমি সমান করতে পারবো। তো আমি এখানে কি করছি? যে ও কমা বি আর ও কমা সি যোগ করছি। এই যে ও কমা বি আর ও কমা সি আমি যোগ করছি। ঠিক আছে, আমার প্রমাণ করার
সুবিধার্থে আশা করি বুঝতে পারছো আমি কি করছি। ঠিক আছে, ও কমা এ, এই যে ও কমা বি আর ও কমা সি যোগ করছি, তাহলে আমার এই বাহু আমি সমান করতে পারলে এই বাহু সমান করতে পারবো, এই বাহু সমান করতে পারলে আমি এই বাহু সমান করতে পারবো। তাহলে আমি বলতে পারবো এ বি আর এসি যে দুইটা সমান। ঠিক আছে, সো দেখ আমাকে প্রমাণে কি বলছে, প্রমাণে কি বলছে দেখো, যে 1 নম্বর প্রমাণ কি, যে ত্রিভুজ ও এ বি, এখন আমাদের একটা এই যে একটা ত্রিভুজ হয়ে গেল না, এটা ধরো ব্যাসার্ধ, এদিকে একটা আমি যোগ করলাম আর এখানে একটা আসলো, তাহলে কি হয়ে গেল, এটা হবে এ, এটা হবে ও, এটা কি বি, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হইলো। তাহলে কি এই ত্রিভুজে ও এ ইজ ইকুয়াল টু কি আমরা ও বি বলতে পারি। এটা কি ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, 90 ডিগ্রি ধরে নাও, এটা 90 ডিগ্রি হতেও পারে। সো এই ত্রিভুজে যখন প্রমাণ করতে বসে, তার প্রথম প্রমাণের কি ধাপ, যে আমার যেহেতু এই কোণটা সমান, তাহলে এই ব্যাসার্ধ, একটা ব্যাসার্ধ যখন সমান হবে, এই ব্যাসার্ধ যখন সমান, ওই যে আমরা একটা উপপাদ্য করছিলাম না, একটা ব্যাসার্ধ যখন আমরা সমান বলতে পারবো, ওই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। যেহেতু ও এ ব্যাসার্ধ সমান, তাহলে ও বি ব্যাসার্ধও সমান, ও সি ব্যাসার্ধও সমান। এখান থেকে তুমি আরেকটা যদি ব্যাসার্ধ টানো, ওইটাও সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি যে এই ত্রিভুজের এই দুইটা ব্যাসার্ধ সমান। তাহলে যদি ব্যাসার্ধ সমান হয়, তাহলে এই কোণটা সমান, তাহলে ও বি এ আর ও এ বি, ও বি এ, এই যে এই কোণ আর এই কোণ সমান। যেহেতু এই যে এই কোণ, যেহেতু আমাদের বাহু সমান, তাহলে আমরা কোণ দুইটা সমান বলতে পারবো। এই ত্রিভুজের ক্ষেত্রে গেল যে এই কোণ আর এই কোণ সমান। ঠিক আছে, এই কোণ আর এই কোণ সমান, কারণ এই ব্যাসার্ধ সমান, এই ব্যাসার্ধ সমান হওয়ার কারণে এইটা সমান হয়েছিল, দেন এই ব্যাসার্ধ সমান হওয়ার কারণে এই কোণটা সমান হয়েছে। ফার্স্টে কি ছিল, এই যে এইটা ব্যাসার্ধ যেহেতু কোশ্চেনে বলে দিয়েছিল, সেই জন্য এই কোণটা সমান হয়েছিল। এখন আমরা এই ব্যাসার্ধটা অঙ্কন করার কারণে এই কোণটা সমান হয়েছে। বুঝতে পারছি আশা করি, এই কোণটা সমান হওয়ার পরে এই কোণটা সমান, তাহলে আমরা এই দুইটা সমান বলতে পারি। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, তারপরে কি বলছে, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজ তো বের করলাম, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ, এই দুইটা কোণ বের করলাম, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে সেম, যে ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ও এ, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে কি ত্রিভুজ এ ও সি, আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই ব্যাসার্ধটা সমান বলছিলাম, এই ও এ ব্যাসার্ধ যখন সমান বলছি, তাহলে এই ও সি ব্যাসার্ধ সমান। এই যে দেখো ও এ ইজ ইকুয়াল টু এ সি, যেহেতু একটা ব্যাসার্ধ সমান, তাহলে ওই বাকি যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাও সমান হয়ে যাবে। ঠিক আছে, এই ব্যাসার্ধটাও সমান হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, ব্যাসার্ধ যেহেতু সমান, আমরা তখন এই কোণ সমান বলছিলাম, যে ও এ সি, এই কোণ যখন সমান হয়ে গেল, তাহলে ও সি এ, এই কোণও সমান হবে, যে ও সি এ ইজ ইকুয়াল টু ও এ সি। এই কোণ যেহেতু আমরা ফার্স্টে সমান বলতে পারছিলাম কোশ্চেনে, তাহলে আমাদের এই ব্যাসার্ধটা সমান হওয়ার কারণে আমরা এই কোণটা সমান বলতে পারি। ঠিক আছে, তাহলে কি আমাদের যে এই আমাদের ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ, এটা এ, এটা ও, এটা বি, তাহলে এই কোণ সমান হয়েছে এই কোণ সমান আমরা বললাম। এইটুকু আমার ফার্স্টের কাজ শেষ। 3 নম্বর পার্টে কি বলছে দেখি, যে এইটা আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ ছিল, এইটা আমাদের বিন্দু, এইটা আমাদের আবার আঁকি, যে এইটা আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্ত, এইটা আমাদের এ বিন্দু থেকে একটা জায়গা আছে, এই এ বিন্দু থেকে এই একটা জায়গা আছে, এটা আমাদের সেই কেন্দ্র থেকে আমরা একটা ব্যাসার্ধ নিছি, ব্যাসার্ধ নেওয়ার পর আমরা এই বিন্দু যোগ করছি, এই বিন্দু যোগ করছি, দেন কি হলো, আমরা কি প্রমাণ করলাম, এটা এ, এটা বি, এটা সি, এইটা ও। ঠিক আছে, তাহলে আমরা কি প্রমাণ করলাম, ফার্স্টে এইটুক প্রমাণ করছি, যে এই কোণ সমান বললাম, কারণ এইটা যেহেতু আমরা ফার্স্টে ব্যাসার্ধ সমান বলছি, এই ব্যাসার্ধ সমান হওয়ার কারণে এই কোণটা সমান হয়ে গেছে। তারপরে এই ব্যাসার্ধ যেহেতু সমান বলছি, তাহলে এই ব্যাসার্ধ সমান হবে, এই ব্যাসার্ধ যখন সমান হয়ে গেল, তাহলে এই কোণটা আমরা সমান বলতে পারলাম। তাহলে কি হলো, ও এ ইজ ইকুয়াল টু ও বি যখন হলো, তখন কোণ ও বি এ ইজ ইকুয়াল টু কোণ ও এ বি, এই দুইটা বাহু সমান হওয়ার কারণে আমার এই দুইটা কোণ সমান হয়ে গেছে। দেন ফার্স্টে আমার এই এক পার্ট শেষ করছি, পরের পার্টে কি করলাম, যেহেতু ও এ সমান, তাহলে ও সিও সমান হবে। এই ও সি সমান হওয়ার কারণে এই কোণ যখন আমি সমান বলছি, তাহলে এই কোণও সমান হয়ে গেল। এই কোণ সমান হলে কি হলো, যে
ও এ ইজ ইকুয়াল টু যখন আমি ও সি বলছি তখন আমার কি কোন দুইটা সমান হলো, কোন ও এ সি ইজ ইকুয়াল টু কোন ও সি এ, এই দুইটা আমার কোন সমান হয়ে গেল। আমার ফার্স্টের পার্ট এইটুকু ছিল। এখন সেকেন্ডের পার্ট কি বলছে, সেকেন্ড পার্টে কি বলছে, এখানে ও এ বি আর ও সি, ও এ সি, ও এ বি আর ও এ সি, ঠিক আছে, ও এ বি এই যে এই কোণটা, এই দুইটা কোণ সমান, অর্থাৎ ও বি এ আর ও সি এ, ও সি এ এই যে ও বি এ আর ও সি এ এই দুইটা যখন সমান বললাম, তাহলে কি এই দুইটা কোণ থেকে যদি আমি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি না, ত্রিভুজ কি তিনটা না, যে আমাদের এই কোণ এই কোণ এই কোণ মিলে কি 180 ডিগ্রি হয়। দেন আমি যদি এই 180 ডিগ্রি থেকে আমি যে কোণগুলা পাইছি এই কোণ দুইটা যদি আমি বাদ দিতে পারি, তাহলে আমার এই যে এই বাহুটা আমি পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারছো? যখনই আমরা দুইটা কোণ পাইছি, এই দুইটা কোণ 180 থেকে যদি আমি ওই দুইটা কোণকে বাদ দিই, তাহলে কি আরেকটা কোণ পাবো না, আরেকটা কোণ তো পাবো, আরেকটা বাহু পাবো। এইটাই করছি এখান থেকে। দেখো যে এ ও বিটা কিভাবে পাবো, এ ও বি এর ক্ষেত্রে 180 থেকে এই জিনিসটা বাদ দিছি, এবং এ ও সির ক্ষেত্রে কি করছি 180 থেকে এই জিনিসটা বাদ দিছি। এই জিনিসটা আর এই জিনিসটা যখন আমি সমান বললাম, এই যে এই জিনিসটা, এই যে এইটুক আর এইটুক যখন আমি সমান বলতে পারবো, ঠিক আছে, এইটুক আর এইটুক যখন আমি সমান বলতে পারবো, তখন এই যে এই দুইটা কোণ আমি সমান বলতে পারবো। এই দুইটা বাহু যখন মানে এই পার্টটুকু আর এই পার্টটুকু যখন আমি সমান বলতে পারবো, তাহলে আমি এই কোণ, এই যে এই কোণ যা আঁকলাম এই কোণটাও আমি সমান বলতে পারবো। এই যে এই কোণটা আর এই কোণটা আমি সমান বলতে পারবো। ঠিক আছে, এখন পরবর্তী পার্টে আসি। কি বলছে যে এ ও বি, এ ও বি এই ত্রিভুজে, এ ও বি ত্রিভুজে এবং এ ও সি ত্রিভুজে, ঠিক আছে, ও বি ইজ ইকুয়াল টু ও সি, ও বি ইজ ইকুয়াল টু ও সি, এই বাহু যেহেতু সমান, এটা ব্যাসার্ধ, এইটাও যেহেতু ব্যাসার্ধ, তাহলে কি এই কোণটাও সমান। যেহেতু ও এ ইজ ইকুয়াল টু ও এ, এটা কি একটা সাধারণ বাহু হয়ে গেছে না, যে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে সেম জিনিস আসতেছে। সো ও এ ইজ ইকুয়াল টু এই জিনিসটাকে আমি দুইবার লিখতে পারি, ও এ ইজ ইকুয়াল টু ও এ জিনিসটা আমি দুইবার লিখতে পারি, কারণ দুই ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, দুই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এইটা সমান হয়ে গেল, এইটা সমান হয়ে গেল, এইটা সমান হয়ে গেল, তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ দুইটা সর্বসম। যখন আমাদের সব বাহু সমান হয়ে যাবে, তখন আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম। ত্রিভুজ দুইটা সর্বসম হলেই আমরা দুইটা বলতে পারবো যে এই বাহু সমান। যখন আমি বলবো যে ত্রিভুজ দুইটা সর্বসম, তখন অটোমেটিকই 3 নম্বর বাহুটাও সমান হয়ে যাবে। 3 নম্বর বাহু কোনটা, এ বি যেটা। ঠিক আছে, আমি সব করে আসছি, সব করে আসার পর আমি বললাম যে মনে মনে করলাম যে এইটা সবকিছু যখন সমান হয়েছে, তাহলে ত্রিভুজ দুইটাও সর্বসম হবে। যখনই ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেল, তখন ওই এ বি আর এসি যেটা সমান হয়ে গেছে। দেন আমরা কি করলাম, প্রমাণিত লিখে দিলাম। এই উপপাদ্যের শেষে এই প্রমাণিত তোমাকে লিখতেই হবে, না লিখলে তোমার নাম্বার কাটা যাবে। সো আমার এই বাহু সমান হয়ে গেছে, এই বাহু সমান হয়ে গেছে। দেন আমাদের এই ত্রিভুজটাও সর্বসম, এই ত্রিভুজটাও সর্বসম। আশা করি বুঝতে পারছো আমি এই উপপাদ্যে কি বোঝানোর চেষ্টা করছি। আমি যতটুকু বলতে পারি ইম্পর্টেন্সের দিক থেকে 2 নম্বর এবং 3 নম্বর এতক্ষণ যা করলাম, 3টা উপপাদ্যের ভিতরে, মানে অনুশীলনী 3টে উপপাদ্যের ভিতরে 2 নম্বর এবং 3 নম্বর খুব 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। সো তোমরা এই 2টা উপপাদ্য খুব মনোযোগ সহকারে বুঝো, না বুঝলে ভিডিওটি আবার দেখো, দেন কি করবা, নিজে প্র্যাকটিস করো। ঠিক আছে, ফার্স্টে আমরা কি করছি, যে আর বলবো না, অনেক বলছি, তোমরা চাইলে ভিডিওটা দেখে নাও। ফার্স্টে আমরা এই যে লম্ব প্রমাণ করছি, এই বাহু বাইর করছি, এই বাহু বের করার পর এই কোণ সমান বলছি, এই কোণ সমান বলছি, এই কোণ সমান বলার পর একটা ত্রিভুজকে আমি এই ত্রিভুজকে সর্বসম করছি, এই ত্রিভুজকে সর্বসম করছি। ত্রিভুজ সর্বসম হওয়ার পর অটোমেটিক এই দুই বাহু সমান হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।